জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে এই সময় পত্রিকায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে যে রাজ্যকে পর্যাপ্ত পুলিশকর্মী নিয়োগের পরামর্শ কোর্টের। রাজ্যকে পর্যাপ্ত পুলিশকর্মী নিয়োগের পরামর্শ কোর্টের, এইটা হচ্ছে খবরের শিরোনাম এবং এই সময় পত্রিকার 5 নম্বর পাতায় এটা প্রকাশিত হয়েছে। যেটা বলা হয়েছে যে বৃহস্পতিবার রাজ্যে একটা শুনানির ব্যাপার ছিল রাজ্যের হাইকোর্টে, এবং সেই হাইকোর্টে এই যখন শুনানিটা হচ্ছিল তখন বিচারপতি সৌমেন সেনের মন্তব্য, একদম আমি কোট আনকোট বলছি, এখন সময় এসেছে পর্যাপ্ত পুলিশকর্মী নিয়োগের। একদম এই কথাটা উনি বলেছেন। তাহলে দেখুন, হাইকোর্টের একজন বিচারপতি যখন এই মন্তব্য করছেন যে এখন সময় এসেছে পর্যাপ্ত পুলিশকর্মী নিয়োগের, তখন যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ যেটাই হোক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা গেছে যে কোনোটার ফর্ম ফিল আপ হয়েছে কনস্টেবল পরীক্ষা, অথবা আর কি সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা, বা কোনোটার প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, কিন্তু সেগুলোর যে ফলাফল সেটা আর কি এখনো প্রকাশিত হয়নি, বা কোনোটার ক্ষেত্রে পরীক্ষাও হয়নি। তাহলে যখন কোর্ট থেকে এরকম একটা পর্যবেক্ষণ দেয়া হলো, যে রাজ্যকে পরামর্শ দিল হাইকোর্ট যে এখন পুলিশকর্মী নিয়োগ করার ব্যাপারে, তখন আমার মনে হয় যে এই যে পরীক্ষা যেগুলো আর ফর্ম ফিল আপ হয়ে গেছে, বা যেগুলোর পরীক্ষা হয়নি ডাব্লিউবিপি বা কেপির ক্ষেত্রে, বা যেগুলোর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে কিন্তু তার এখনো ফলাফল প্রকাশিত হয়নি, সেটা অবশ্যই আর কি অত্যন্ত দ্রুত শুরু হওয়া উচিত। ঠিক আছে। আর আমি এই খবরের যে বিস্তারিত লিঙ্কটা যেটা এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা প্রয়োজন বোধ করলে পুরো খবরটা পড়ে দেখবেন। এটা যদিও আর কি অত্যন্ত যারা ডাব্লিউবিপি বা কেপির পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন, তাদের সকলের কাছে এই যে হাইকোর্টের বিচারপতি, মহামান্য বিচারপতির এই মন্তব্য, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। এবং আরো একটা কথা এই ক্ষেত্রে বলে রাখা দরকার, শুধুমাত্র পুলিশের ক্ষেত্রেই নয়, পাশাপাশি আর কি যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলো প্রকাশিত হয়ে রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলোও যেমন হওয়া দরকার, সেগুলো যেমন বিস্তারিত বিজ্ঞপ্তি আসা দরকার, তেমনি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ তারও মেন পরীক্ষা হওয়া দরকার। কারণ দেখুন, গতকালই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের 2026 সালে কি পরীক্ষা হবে সেটারও আর কি একদম ডিটেল লিস্ট যেটা রয়েছে সেটা প্রকাশ করে দিয়েছে। এটা হচ্ছে 2025 সাল, আর সেখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2026 সালে কি পরীক্ষা হবে সেটাও ঘোষণা করে দিয়েছে, এবং সেখানে তারা যেটা জানিয়ে দিয়েছে যে সেটা হচ্ছে সিভিল সার্ভিস 2026-এর যে প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটাও তারা বলে দিয়েছে, এবং তার যে পরীক্ষার যে সময়সূচিটা সেই বিষয়টাও কিন্তু তারা জানিয়ে দিয়েছে। অর্থাৎ দেখুন, আমাদের এখানে আমরা দেখলাম যে দুবার করে ডব্লিউবিসিএস এর একবার ফর্ম ফিল আপের টেন্টেটিভ সময় ঘোষিত হলো, এর আগে 2024 সালের প্রিলিমস পরীক্ষা হবে সেটা ঘোষিত হয়েছিল, কিন্তু সেটা কোনোটাই এখনো পর্যন্ত হয়নি। 2024-এর ডিসেম্বরে যে বলা হয়েছিল প্রিলিমস হবে সেটাও হয়নি, 2025-এর এপ্রিলে যে বলা হয়েছিল ফর্ম ফিল আপ হবে সেটাও হয়নি। আবার একই সাথে দেখুন, মিসলেনিয়াস মেন পরীক্ষা সেটা আর 18 তারিখে হচ্ছে না, সেটা খুব স্পষ্ট। ক্লার্কশিপের এখনো ফাইনাল অ্যান্সার কি যেটা সেটাই আসেনি, ফলে ক্লার্কশিপের যে আর কি মেন্স হচ্ছে না সেটাও আর কি পুরো স্পষ্ট হয়ে গেছে। এছাড়া অন্যান্য ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলো বেরিয়ে গেছে, সেগুলোরও বিস্তারিত কোনো রকম বিজ্ঞপ্তি আসেনি, ফলে পরীক্ষাগুলো কখন হবে না হবে সেটা নিয়ে পুরো একটা আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছে। সেখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2026-এর যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করে দিয়েছে। সুতরাং এই অবস্থায় সমস্ত পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে এবং দ্রুত আর কি চালু হোক, এটাই আমার তরফ থেকে সংশ্লিষ্ট যে পরীক্ষা নিয়ামক সংস্থা তাদের কাছে প্রার্থনা থাকবে। এটা পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত একটা অন্ধকার সময়, কিন্তু হাইকোর্টের বিচারপতির এই যে একটা পর্যবেক্ষণ, এটা সত্যি আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে আসুক, এবং এটার ভিত্তিতে রাজ্যের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো সেটা পুনরায় শুরু হোক। এরকম একটা মানসিক যন্ত্রণাকাতর পরিস্থিতির মধ্যেও কিন্তু পড়াশোনার যে ব্যাপারটা সেটা পরীক্ষার্থীদের তো চালিয়ে যেতেই হবে, এবং তার জন্য যদি আপনারা মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেবেন মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য, তাহলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছে, রোজই যোগাযোগ করে। আমি একটা কথা বলবো যে আমি 2024-এর ডাব্লিউবিসিএস এর ব্যাচ আগে শুরু করব, তারপর 2025-এর ব্যাচটা সম্পর্কে ভাববো, কারণ এটা অনেকেই জিজ্ঞেস করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন।